আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং ডিমের তৈরি অসম্ভব মজার একটা নাস্তা এবং ঝটপট তৈরি করতে পারবেন এবং হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এই নাস্তাটি। এবং 5 থেকে 10 মিনিট যদি সময় থাকে আপনাদের হাতে, তাহলে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি সহজ এবং ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাপোর্ট করে একটু সাথে থাকবেন। তো চলুন দেখে আসি আমি কিভাবে বিকালে নাস্তা তৈরি করব ডিম আর আলু দিয়ে। ডিম আর আলুর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু কেটে আর কি সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর খোসাটা অবশ্যই একটু গরম থাকা অবস্থায় করবেন। আর আমি এখানে একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দর করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে যে ম্যাশার আছে সেটা দিয়ে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আর আলুগুলো অবশ্যই একটু হালকা গরম থাকতেই কিন্তু আপনারা আলুটাকে ম্যাশ করবেন, তাহলে দেখবেন যে আর কোনো ঝামেলা হচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। আলুগুলোকে এরকম ভাবে ম্যাশ করবেন যাতে কোথাও কোনো অংশ মানে আলুর ভিতরে যাতে দলা পেকে না থাকে, মানে দানা যেন না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। একদম খুব সুন্দর করে মিহি করে আর কি ম্যাশ করে নিবেন। আমি একটা স্টিল গ্লাসের সাহায্যে আর কি ম্যাশ করে নিলাম। তো আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এক জায়গায় দলা করে রেখে দিব। এক জায়গায় দলা করে রেখে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি কুমড়া কুচি করে রেখেছি কাঁচা অবস্থায়, সেটা দিয়ে দিচ্ছি। আমি রান্না করার পর একটু থেকে গেছিল তাই দিয়েছি, তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিতে পারেন। আর হলো গাজরও কিন্তু দেওয়া যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এখানে হাফ কাপের একটু বেশি আর কি নিয়েছি, মানে যতটুক ছিল ততটুক সম্পূর্ণটাই আমি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। আর 3টা কাঁচা মরিচ কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই উপকরণগুলো এক সাইডে রেখে আমি এখানে দুটো দিয়ে দিলাম হলো শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিলাম হলো 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হলো হাফ টি স্পুন টেস্টি সল্ট, তবে আপনারা চাইলে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ হলো লাল মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি হলো 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 3 ধরনের মরিচ ব্যবহার করেছি, এক হলো কাঁচা মরিচ, শুকনা মরিচ আর হলো গোলমরিচ। তো 3টাতে মিলে কিন্তু খুবই ঝাল, 3টাতেই কিন্তু ঝাল, তবে আপনারা চাইলে আরো কম বেশি করে কিন্তু দিতে পারেন। যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা সেভাবে ঝালটা দিয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী। তারপর আমি শুকনো মরিচটা খুব সুন্দর করে আর কি লবণের সাহায্যে ভেঙে নিব। এরকম হাত দিয়ে খুব সুন্দর করে আর কি ভেঙে নিতে হবে। শুকনো মরিচটা যখন ভাঙা হয়ে গেছে, তারপর আমি সমস্ত উপকরণ মানে খুব সুন্দর করে মেখে নিব। একদম সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে এরকম ভাবে মেখে নিব। খুব সুন্দর করে যখন মাখা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো একটা ডিম। টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি খুব সুন্দর করে সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার যখন ডিমের সঙ্গে মেশানো হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিব হলো কিছুটা আটা, তবে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম ছোট চামচের 4 চামচ আর কি আটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আরো কম বেশি করেও কিন্তু ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো আমি এখানে মেপে মেপে আর কি 4 চামচ আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে এরকম ভাবে মেখে নিয়েছি। আর খুব সুন্দর করে মেখে নিবেন। যতটা ভালো এই মিশ্রণটা করতে পারেন ঠিক ততটাই কিন্তু মজা হবে খেতে। তো মিশ্রণটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায়। আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটু গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তখন আমি এইখানে দিয়ে দিচ্ছি চপ আকারে ভেজে নিচ্ছি গোল গোল করে, তবে আপনারা চাইলে আরো মানে পাতলা পাতলা করেও কিন্তু ভেজে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এরকম গোল গোল করে যদি আপনারা আমার মতো করে নাস্তা তৈরি করতে চান, তাহলে কিন্তু একটু ধীরে সুস্থে আর কি নাস্তাটা ভাজতে হবে, কারণ ভিতরে কোনোভাবে কাঁচা থাকা যাবে না। ভিতরটাও যাতে সিদ্ধ হয় সেদিকটা লক্ষ্য রেখে তারপরে নাস্তাটা কিন্তু ভাজতে হবে। তো আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে একদম পাতলা পাতলা করে দেওয়াটাই হলো বেটার ছিল, তবে আমি গোল গোল করে দিয়েছি। এটা দিলেও কিন্তু কাঁচা থাকবে না, অথবা আপনারা যে পাতলা করে যদি দেন তাতেও কিন্তু কাঁচা থাকবে না নাস্তাটা। তো একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, যেহেতু ভিতরে যে উপকরণগুলো আছে সমস্তটাই কিন্তু কাঁচা। উপর থেকে যদি হয়ে যায় তাহলে ভিতরে আর হবে না। চুলার আঁচটাও একটু কম রেখে তারপরে নাস্তাগুলো ভাজা শুরু করবেন।
আমার এক ধাপ নাস্তা তৈরি হয়ে গেছে, আর ঠিক এরকম কালার চলে এলেই কিন্তু নামাতে হবে, এর থেকে বেশি গাঢ় কিন্তু করা যাবে না। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একে একে। আর এক ধাপ হয়ে গেলে আমি আবারও দিয়ে দিচ্ছি, ধাপে ধাপে দিয়ে তারপর আর কি নাস্তাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তারপর আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে আমার নাস্তাগুলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর আমি এখানে নিয়েছি কিছুটা সস, আপনার সসের সাথে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার আর অসম্ভব টেস্ট হয়েছিল, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখলেন তো আলু এবং ডিমের তৈরি কতটা সুন্দর একটা নাস্তা আমি তৈরি করে দেখালাম। হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলে কিন্তু আপনারা এরকম ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম বিকেলের নাস্তায়। মূলত আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।